যেই অর্থমন্ত্রী হোক না কেন, যেই সরকারে তা হোক না কেন, কতগুলো সুস্পষ্ট প্রবণতা লক্ষণীয়। আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। এবং অনেকে এটার সাথে যে মার্টিন লুথার কিংয়ের সেই আই হ্যাভ এ ড্রিম তার তুলনা করেছিলেন। অনেকে আশাবাদী হয়েছিলেন যে আমরা নতুন কিছু দেখব। আমি নিজেও আশাবাদী হয়েছিলাম যে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থাকে গত সরকারের আমলে যে সবগুলো প্রতিষ্ঠান যে তছনছ করা হয়েছে তার বিহিত আমরা দেখব দুর্নীতির উত্তরণ যে ব্যাপকতা ঘটেছে সে ব্যাপারে কার্যকর উদ্যোগ। যে আমি একবার লিখেছিলাম ফুটো কলসের অর্থনীতি। কলস যেখানে ফুটো, যতই আপনি পানি ঢালেন ওদের কিছু টিকে থাকবে না শেষ পর্যন্ত। ফুটো কলসের অর্থনীতি। আইন কানুন বিধিবিধান সংবিধান ভাঙার যে সর্বনাশা প্রচেষ্টা চালিয়েছিল গত সরকার, তার নির্যাতন নিপীড়ন মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংস ঘটনাবলী ঘটেছে, একই সাথে মানবাধিকার তথা নাগরিকের সকল অধিকার হরণের যে ভয়াবহ নজির স্থাপিত হয়েছে, সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার যেভাবে পদদলিত হয়েছে, অলিগার্কের স্বার্থে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, এক কথায় দুঃশাসনের যে দুঃস্বপ্নের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম গত সরকারের আমলে। তা আমি আশাবাদী ছিলাম যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এমন কিছু পাবো, এমন একটা পরিকল্পনা পাবো যার থেকে আমরা এই সকল দুঃস্বপ্নের থেকে মুক্তি পাবো, এই দুঃশাসন থেকে আমরা মুক্তি পাবো। তো এখন এই বাজেট হলো বর্তমান সরকারের প্রথম একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, যদিও 100 দিনের মাথায়। তবুও সেই পুরানো কথা মর্নিং শোজ দিয়ে আমরা এই বাজেটের মাধ্যমে কি এই প্ল্যানটা দেখতে পাচ্ছি, যে পরিকল্পনাটা, যে এই সকল অন্যায় অবিচার অপকর্ম দুর্নীতি থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার কথা, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার কথা, আমাদের যেই সকল মানুষের অধিকার, বিশেষত সাধারণ মানুষের অধিকার যেভাবে পদ্ধতি হয়েছে, বিশেষত অর্থনৈতিক অধিকার, সে সম্পর্কে আমরা কোনো দিক নির্দেশনা পাচ্ছি কিনা, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা যে কার্যকর হওয়ার কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি কিনা। তো সেই দিক থেকেই আমাদের মধ্যে বাজেটটা মূল্যায়ন করা দরকার। তো আমরা যদি, আমি বয়োজ্যেষ্ঠ হিসেবে অনেকগুলো বাজেট দেখেছি, অনেক বাজেট বক্তৃতা শুনেছি, যেই অর্থমন্ত্রী হোক না কেন, যেই সরকারে তা হোক না কেন, কতগুলো সুস্পষ্ট প্রবণতা লক্ষণীয়, কতগুলো সুস্পষ্ট প্রবণতা আমরা দেখেছি। একটা হলো বাজেট দিন দিন বেড়ে যাচ্ছে, প্রতি বছর বেড়ে যাচ্ছে, হু করে বেড়ে যাচ্ছে, এবং আমাদের সঙ্গতি আছে কি নাই সেটা বিবেচনা না করে